ওয়েলকাম টু মাই ম্যাথ মিটিং। ঢাকা বোর্ড 24-এ পরিমিতি 9 নম্বর যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটির সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। এই অঙ্কটি এত ইম্পর্টেন্ট, বিগত সালে দেখা যাচ্ছে হিসাব করে আমরা এখানে দেখাবো যে কত ইম্পর্টেন্ট এই প্রশ্ন। তো আমরা সেই প্রশ্নটির সমাধান আমরা দেখব। আগে প্রশ্নটি দেখি একটু, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়লে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়লে ক্ষেত্রফল হয় 27√3 বর্গমিটার বেড়ে যায়। এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটি হচ্ছে আমাদের 16 পয়েন্ট টাকার উদাহরণ 4 এবং অনুশীলনীর 5। একই অঙ্ক, শুধুমাত্র এখানে ডিজিট চেঞ্জ করা আছে 3, এখানে ডিজিট চেঞ্জ করা আছে 27√3। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এই প্রশ্নটি এই মিনিমাম অন্তত 25 বার আসছে। ঢাকা বোর্ডে 24-এ আসছে, দিনাজপুর বোর্ডে 24-এ আসছে, কুমিল্লা বোর্ডে 24-এ আসছে, যশোর বোর্ডে 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ডে 23-22-এ আসছে, বরিশাল বোর্ডে 23-22-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 23-22-এ আসছে, সিলেট বোর্ডে 22-20-এ আসছে, রাজশাহী বোর্ডে 20-এ আসছে। এখানে আর একটা প্রশ্ন একটু চেঞ্জ করে দেয়, তা হচ্ছে এখানে হচ্ছিল বাড়লে আছে না, বাড়লে এখানে যদি হ্রাস বলে তাহলে আমাদের বাড়লে হয় যোগ, আর হচ্ছিল হ্রাস বললে হয় বিয়োগ। সেটা প্রশ্ন মানে করার মাধ্যমে সেটা আমরা পারবো। তো এই প্রশ্নটি এত ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ের মূল ইম্পর্টেন্ট অঙ্ক যদি একটা বলা হয় তো এইটাই হচ্ছিল সেই মেইন অঙ্কটি। নাম্বার 2 নম্বর হচ্ছে একটি লোহার পাইপের ভিতর ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 এবং 6 সেন্টিমিটার, পাইপের উচ্চতা 6 মিটার। এখানে এই ব্যাসার্ধ জায়গা ব্যাসও দিয়ে দেয় অনেক সময়, এখানে সেন্টিমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, এখানে আবার মিটার দিয়ে দেয়, এই আবার সেন্টিমিটারও থাকে, এখানে একটু প্যাচ লাগাই দেয়। তা এই প্যাচটা আমাকে আগে বুঝতে হবে যে ব্যাসার্ধ দেওয়া আছে না ব্যাস দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে নাকি মিটার দেওয়া আছে, সব এক করে নিতে হবে। তাহলে এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকে আমাদের এটাও সেন্টিমিটার করে নিতে হবে। 100 দিয়ে গুণ করলে তো মিটারকে 100 দিয়ে গুণ করলে তো সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এখানে বলছে 1 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত, যেটা হচ্ছিল আমাদের 16.4-এর 17 নম্বর অঙ্ক। এই অঙ্কটি এত ইম্পর্টেন্ট যে প্রশ্নে যদি অধ্যায় যদি একটি অঙ্ক আগে করতে হয় তাহলে সেই অঙ্কটি এটা। তাই এটা ঢাকা বোর্ডে 24-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 24-এ আসছে, যশোর বোর্ডে 24, 20 এবং 19 সালে আসছে, আমার সিলেট বোর্ডে 20 সালে আসছে, রাজশাহী বোর্ডে 17 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 20 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 17 সালে আসছে। সমবাহু ত্রিভুজের অঙ্ক আর হচ্ছিল এই লোহার পাইপের অঙ্ক। যদি কেউ পরিমিতি নাও করতে চায় তাহলে এই দুটি অঙ্ক অবশ্যই তার করে যাওয়া বাধ্যতামূলক, কারণ এত ইম্পর্টেন্ট এই দুটি অঙ্ক। আমরা সেই অঙ্কগুলোর এখন সমাধান দেখব। এখানে এটা দেওয়া আছে, দেওয়া থাকার পরে এখানে বলছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 ও 16 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ক নম্বরের সমাধানটা কি আসবে, যে একটি ত্রিভুজের, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করলাম যে এ বি সি, একটা ত্রিভুজের দুটি বাহু মনে করি এটা 18 সেন্টিমিটার আর এটা হচ্ছিল 16 সেন্টিমিটার। এই অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা ধরে নিই এ আর এটা ধরে নিই বি। যখন দুটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, ত্রিভুজের সূত্র অনুসারে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। তাহলে এখানে দুই বাহুটা কি এ আর বি, তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছিল দুই বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে আমাদের এটা হচ্ছিল মূল সূত্র। যখনই একটা ত্রিভুজের দুটো বাহু এবং একটি কোণ পেলাম তখন আমরা কি লিখতে পারি, যে মনে করি ত্রিভুজের বাহুটা যথাক্রমে এ ইকুয়াল টু 18 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 16 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে। হ্যাঁ, এটা ডাজ নট ম্যাটার, এখানে এ বি জায়গা ডিজিট চেঞ্জ করে দিতে পারে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এখন আমরা এখানে শুধু মানটা বসিয়ে দিব, এর মান হচ্ছে 18 আর বির মান হচ্ছে 16 আর সাইন 30 ডিগ্রি অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 9 আর 8, তাহলে 8 নং 72 বর্গ সেন্টিমিটার। নম্বরের প্রশ্ন অনুসারে আমরা কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল 72 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দুই বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে সূত্রটি হচ্ছে হাফ ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা।
এইখানে আমরা যদি অঙ্কটির মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। সো এরপরে দেখবো আমরা খ নম্বরটা কি আছে, যে একটি সমবাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়লে, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার 3টে বাহু থাকবে সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজের 3 মিটার করে বাড়লে, তাহলে আমার প্রত্যেক জায়গা 3 মিটার করে বাড়লে এই সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ আর এই বাহুর দৈর্ঘ্য কি a+3। তাহলে এইটা একটা সমবাহু, এর পরের যে সমবাহুটা আছে 3 মিটার করে বাড়ছে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি √3/4 a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বাহুটা কি, এটা বাহু, তাহলে এখানে হচ্ছে 3 মিটার বাড়িছে, তাহলে বাড়ার পরে ক্ষেত্রফলটা কি হয়েছে √3/4 a+3 হোল স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? বাড়ার পরে আমার বাহুটার পরিমাণটা কি a+3, তাহলে প্রথম বাহুটা যদি a² হয় তাহলে এই পরের বাহুটা হচ্ছে a+3 হোল স্কোয়ার। এখন আমার কি বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা পরে দেখা যাক। তাহলে আমরা কি পেলাম, যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল হয় √3/4 a² বর্গমিটার। যখন 3 মিটার বাড়ে তখন ক্ষেত্রফল হয় √3/4 a+3 হোল স্কোয়ার বর্গমিটার। এখন প্রশ্ন বলছে বাড়লে ক্ষেত্রফল হয় 27 √3 বর্গমিটার। তাহলে এই যে বাড়ার পরে এই যে এইটুক আমার যেটুক বাড়িছে, এই বাড়ার পরে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে এইটা থেকে এটা যখনই বিয়োগ করব যে বিয়োগফলটা হবে সেটা হচ্ছিল 27 √3 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে √3/4 a+√3 হোল স্কোয়ার মাইনাস √3/4 a² ইকুয়াল টু 27 √3। ইজ ইট ক্লিয়ার? আমার যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ার পর একটা ক্ষেত্রফল পেয়েছি, আর এই দুটো ক্ষেত্রফলের ডিফারেন্সটাই হচ্ছিল 27 √3 বর্গমিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেশনে যাই সাজ দ্যাট উভয় পক্ষ যদি এই √3/4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই √3 কেটে যায়, আর 4 এখানে ভাগ করা মানে কি উল্টে যায়, তাহলে এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে এখানেই a+√3 হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়াল টু 27 × 4 এটা থাকে। কারণ হচ্ছে √3/4 দিয়ে আমরা ভাগ করছি, ভাগ করলে এর সাথে যদি ভাগ করা হয় √3 কেটে যায় আর 4টা উপরে গুণ হয়ে যায়। তাহলে এখানে a² মাইনাস b², তার সূত্রটা কি a+b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 27 × 4, আমরা পরে গুণ করি, ইকুয়াল টু 2a+3 ইন্টু 3 ইকুয়াল টু 27 × 4 ইকুয়াল টু সাজ দ্যাট 2a+3 আর এই 3টা এধারে চলে যায়, চলে গেলেই এখানে গুণ আসার এখানে যে ভাগ হয়ে যায়। তাহলে এখানে কি থাকে 3 দিয়ে যদি 27 9, তাহলে 9 × 4 ইকুয়াল টু 36, 2a আর এই 3, তাহলে সাজ দ্যাট 2a ইকুয়াল টু 36 মাইনাস 3 ইকুয়াল টু কত থাকে 33। তা 2a ইকুয়াল টু 33, 2a ইকুয়াল টু 33, 2a ইকুয়াল টু 33, তাহলে a ইকুয়াল টু 16.5। তাহলে a ইকুয়াল টু কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 16.5 মিটার, এখানে এত মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 16.5 মিটার। 33কে 2 দ্বারা ভাগ করলে 16.5 মিটার হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাহলে এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন প্রশ্নে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, আমরা জানি যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a², তাহলে √3/4 ইন্টু 16.5 হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 117.89 বর্গ মিটার বাই ক্যালকুলেটার। এটা ক্যালকুলেটর করে দেখা যাচ্ছে এটা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 117.89 বর্গমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, এখানে চাইতে পারে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহুর দৈর্ঘ্য যখনই বলবে তখনই আমার এই পর্যন্ত অ্যান্সার শেষ।
এখানে কি বলতে পারে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলতে পারে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা কি a = 16.5। এখানে আরও বলতে পারে যে সমবাহু ত্রিভুজের নতুন যে সমবাহুটি উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্র এখানে বসিয়ে দিব। তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক আমরা শিখলাম। এরপরে আমরা লোহার পাইপের যে অঙ্কটি আছে আমরা সেটা প্র্যাকটিস করব। চলে লোহার পাইপের যে অঙ্কটি এখানে আসছে, এই অঙ্কটি আমার চ্যানেলে আগে একবার করে দেওয়া আছে, যে একটি সৃজনশীল করলেই পরিমিতি থেকে একটিই কমান। আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বোর্ডে এই অঙ্কগুলো আসছে। সবাই কষ্ট করে একটু চ্যানেলে ঘুরে এসো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক প্র্যাকটিস করো। তো ম্যাথস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস বিডি চ্যানেলের সাথে থাকো, এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।